দেশজুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কক্সবাজার সৈকতে জনসমুদ্র, সিলেটের সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বললেন, সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন। বাংলার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলোতে, পরিণত হয়েছে উৎসবের রাজ্যে। নেচে গেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। আনন্দের কি সীমারেখা টানা সম্ভব? না, কখনোই না। মানুষের জীবন কখনো আনন্দের বন্যায় ভেসে ওঠে, কখনো আবার দুঃখ ব্যথায়। তাই দেহ ও মনের ক্লান্তি ক্লেশ দূর করতে পারে একটুখানি বিনোদন। বিস্তারিত রিপোর্টে। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলি। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে যেন রাজ্যের সব ক্লান্তি এক নিমেষে ভুলে গেছে সবাই। তাই তো লম্বা ছুটির আনন্দ লুফে নেন সব বয়সী মানুষ। ঈদের দ্বিতীয় দিনেও আনন্দের কমতি ছিল না কারো। বন্ধুদের নিয়ে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে উচ্ছ্বাসে মাতেন শিশু কিশোর থেকে শুরু করে তরুণ যুবকরাও। গানের তালে ছোটদের সঙ্গে নাচেন বড়রাও, আর কৃত্রিম ঢেউয়ের তালে নিজেকে দোল খাওয়ানো। ভরপুর বিনোদনে উৎসবের রাজ্যে রূপ নেয় ফয়েজ লেক। আমি আজ ডিজে অনেক বেশি হ্যাপি, ওনাদের এনজয়মেন্ট দেখে। আমাদের ভাই বাদার, আমার আপু সবাই আসছে এখানে। ডিজেটা খুব ভালো লাগছে, এখন বাচ্চারা পানিতে মজা করছে। ঈদের আনন্দ ফ্যামিলি সহ ভোগ করতেছে, এটা অনেক মজা লাগতেছে। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। শত ব্যস্ততার ভিড়ে ঈদ ছুটিতে আনন্দের মাত্রা দ্বিগুণ করে তোলে ফ্যান্টাসির ওয়াটার কিংডম। হইহুল্লোড়ে মাতোয়ারা তরুণদের বাধাহীন উচ্ছ্বাস বলে দিচ্ছে হারিয়ে যেতে নেই মানা। শিশু কিশোর কিংবা মধ্যবয়সীরা মিলেমিশে একাকার। ভ্যাবসা গরমে দেহ আর মনকে প্রশান্ত দিতে দীর্ঘ সময় জলকেলি। এছাড়া রাইডগুলোতে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কংক্রিটের নগরীর যান্ত্রিক ব্যস্ততা ছেড়ে সিলেটের ভোলাগঞ্জে উপচে পড়া ভিড় হাজারো দর্শনার্থীর। পাহাড়ি দিগন্ত আর এর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ পানিতে এবারের ঈদ উদযাপন ভিন্ন এক আবহ সৃষ্টি করে। প্রকৃতির শীতল পরশ পেতে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কারো সঙ্গী বন্ধু বান্ধব। অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রিয় মুহূর্তকে ফ্রেমবন্দি করেন অনেকে। এখানে এসে খুবই আনন্দিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আমাদের পরিবেশটা খুব ভালো লেগেছে এবং সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। উৎসবের ছোঁয়া লেগেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও। দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহাসিক দর্শনীয় স্থানটি। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মুগ্ধ পর্যটকরা। ওমর ফারুক, সময় সংবাদ। ঈদের ছুটিতে সমুদ্র সৈকতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে কক্সবাজার সৈকতে আছেন রিপোর্টার সোজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ঈদের ছুটিতে ভ্রমণ প্রিয় মানুষের গন্তব্য কোথায় হতে পারে? এমন প্রশ্নের উত্তরে বলা যায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার। আমরা লক্ষ্য করছি ঈদের যে ছুটি, ঈদের টানা ছুটিতে আজকে দ্বিতীয় দিন আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক। সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে যে পর্যটকের পরিমাণ কক্সবাজার সমুদ্র সৈকতে কলাতলি, লাবণী এবং সুগন্ধা পয়েন্টে যে পরিমাণ দেখেছি, বিকেল না হতে সে পরিমাণ কিন্তু আর অনেক গুণে বেড়েছে। এখন বলা যায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ যেটি বলছে, এই মুহূর্তে কক্সবাজারে 2 থেকে 3 লাখ পর্যটক কক্সবাজারে রয়েছে এবং তারা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে। একদিকে সূর্যাস্ত যেমন দেখেছে, ঠিক তেমনি এখন সমুদ্রের
যে বালিয়াড়ি রয়েছে, বিস্তীর্ণ বালিয়াড়ি, সেই বালিয়াড়িতে ঘোরাফেরা করছে, ছবি তুলছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে সাগর তীর রয়েছে, সাগর তীরের একদম কাছে গিয়ে পা ছুঁয়ে পানি দিয়ে তারা গোসল করছে বা অনেকে পানি নিয়ে খেলা করছে, এই অবস্থা বিরাজ করছে। আবার বালিয়াড়ির যে শুকনো বালিয়াড়ি রয়েছে সেখানে কিটকট রয়েছে, কিটকটে বসে অনেকে কিন্তু তাদের আনন্দঘন মুহূর্তগুলো পার করছে। এভাবেই কিন্তু ঈদের যে আনন্দ উৎসব বলা যায় সেটি কক্সবাজারে পরিপূর্ণভাবে উদযাপন করছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছে, যেহেতু ঈদের টানা ছুটি পড়ে, এই ছুটিতে একমাত্র যাওয়ার যে গন্তব্য সেটি তারা বলছে, এক কথায় বলছে কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে আসলে তাদের যেমন আনন্দ দ্বিগুণ হয়ে যায়, ঠিক তেমনি ঘোরাফেরা করে অনেক বেশি আনন্দ পান বলে তারা জানিয়েছেন। অনেকেই নিজ গ্রামে কিংবা শহরে, ঢাকা শহরে ঈদ করে, তারা বলছে যে ঈদটা তারা কক্সবাজার বিশাল সমুদ্র সৈকতের সামনে করার জন্য অনেকে ছুটে এসেছেন। আমরা পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে, আজকে যে পর্যটকের পরিমাণ সেটি আগামী 2-1 দিন আরও বেশি বাড়তে পারে। বিশেষ করে পহেলা বৈশাখ পর্যন্ত, আগামী 14 এপ্রিল পর্যন্ত এই পর্যটকের যে চাপটি সেটি থাকবে তেমনটাই প্রত্যাশা করছে। এবং পর্যটকের আগমন যেটি বলা হচ্ছে, আমরা প্রথম দিকে বলেছিল 5 থেকে 7 লাখ, কিন্তু পরবর্তীতে এখন যেটি বলা হচ্ছে আনুমানিক 10 থেকে 12 লাখ পর্যটক এই আগামী 14 এপ্রিল পর্যন্ত কক্সবাজারে থাকবে এবং প্রতিদিনই বিপুল সংখ্যক পর্যটক তারা কক্সবাজারে ভ্রমণ করবেন এমনটাই প্রত্যাশা করছেন। আর যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে, সেক্ষেত্রে লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি বাড়িয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে বিএনপি সম্পৃক্ততা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন, এমনটাও বলেছেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন ফখরুল। সংস্কার আর নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা করেছি, জনগণকে বুঝিয়েছি। আবার একই সঙ্গে আমরা ইফতার কর্মসূচি করেছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য। যশোরে ফুচকা খেয়ে নারী ও শিশুসহ 60 জন অসুস্থ হয়েছেন। রোগীরা জানান, ঈদের দিন বিকেলে অভয়নগর উপজেলা নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্ব পাশে মনিরুজ্জামানের দোকান থেকে চটপটি খান স্থানীয়রা। রাতে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে 60 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 40 জন এখনও হাসপাতালে আছেন। ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবে আছে গ্রামের পর গ্রাম। সোমবার সকালে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের 150 ফুট অংশ জোয়ারের পানির চাপে ভেঙে যায়। প্রথম দিন 9টি গ্রাম ও দ্বিতীয় দিনে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হয়। দ্রুত বাঁধ সংস্কার না করলে আশেপাশের 2টি ইউনিয়নের 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এর মধ্যে 3 শতাধিক মাছের ঘের ভেসে গেছে। ডুবে গেছে শত শত একর ফসলি জমি। বাড়িঘরে পানি প্রবেশ করায় বেড়েছে ভোগান্তি। মুন্সিগঞ্জের বিক্রমপুরের ইছামতি নদীর তীরে জমজমাট গ্রামীণ মেলা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢল নামে নারী ও শিশুসহ সব বয়সী মানুষের। বিশেষ করে কালী পূজা উপলক্ষে গবাদি পশু ও পায়রা দান করেন পুণ্যার্থীরা। মেলা উপলক্ষে বসে 3000 স্টল। চলছে বেচা কেনা। শেখরনগর এলাকায় প্রায় 550 বছর ধরে চলছে এই গ্রামীণ মেলা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশজুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কক্সবাজার সৈকতে জনসমুদ্র। সিলেটের সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বললেন, সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।